নমস্কার। বাজারে এখন নানা রকম রং বেরঙের শীতের সবজি সমাহার। আমার আজকের রেসিপি শীতের কিছু সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি কম বেশি আমরা সবাই বাড়িতে প্রায়ই রান্না করে থাকি। খেতে যেমন ভালো তেমনি চটজলদি রান্নাও হয়ে যায়। তাহলে দেখে নিন কিভাবে রান্না করছি। ভাজা মুগ ডাল দিয়ে রান্না করব, তাই 1 কাপ মুগ ডাল আমি কড়াইতে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডালটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করেও কিন্তু ডালটা ভাজবো না, যেহেতু কাঁচা ডাল রান্না করছি না, তাই হালকা করেই ডালটাকে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। ডালে হালকা একটা সুন্দর কালার চলে এসেছে। এখন ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম আমি 1 লিটার জল। দিচ্ছি 1 চা চামচ নুন, লাগলে পরে আবার দেব, আর স্বাদ মতো হলুদ। ডালটাকে এখন আমি ফুটিয়ে নেব। প্রথমে ডাল ফুটে গেছে, দেখুন চারদিক দিয়ে কতটা ফেনা বেরিয়েছে। এবারে এই ফেনাটাকে ফেলে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন ডালগুলো এখন 50% সেদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় কিউব করে কাটা কিছু লাউ, মূলো আর সিম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আবারও এটাকে ঢাকা দিয়ে এখন ডাল আর সবজি একসাথেই সেদ্ধ করে নেব। আরও 3-4 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। লাউ কাঁচা আছে, মূলো এখনও শক্ত আছে। আমি হালকা করে কাটার সাহায্যে ডালটাকে একটু ঘেটে দিচ্ছি। না দিলেও কোনো অসুবিধা নেই, আমি হালকা করে এটাকে একটু ঘেটে দিলাম। আবারও ঢাকা দিয়ে এখন সব কিছু সেদ্ধ করে নেব। আরও কিছুক্ষণ পর এবার চেক করে নেব। সবজিগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি কিছু পালং শাকের পাতা। ডাটা দিচ্ছি না, শুধু পাতাটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সাথে দিলাম স্বাদ মতো চিনি। আরও 1-2 মিনিট আমি ফুটিয়ে নেব ডালটাকে এখন, কারণ পালং শাক কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ডাল ভালো মতো ফুটে উঠেছে আর পালং শাকও কিন্তু নরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম একটা তরকার বাটি। তাতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, ধোয়া উঠেছে তেলে। এখন ফ্লেমটা লো করে দিলাম। তারপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প কালো জিরে, অল্প মেথি। মেথি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আর 1/2 চা চামচ আদা বাটা। আদা দেওয়ার পর কিন্তু একটু তেল ছিটায়, তাই সাবধানে কাজটা করবেন। এখন মশলাগুলোকে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হওয়ার পর এটাকে আমি সেই ডালের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা হাই করে দিলাম। তারপর আরও 1-2 মিনিট আমি এই ডালটাকে আরেকবার ফুটিয়ে নেব, যাতে এই মশলা ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে যায়। রান্না কিন্তু হয়ে গেছে। খুবই সহজ এবং সিম্পল একটা রান্না। নুন মিষ্টি আরেকবার চেক করে নেবেন। সবশেষে এখন দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু হয়ে গেছে। আজকে আমি মুগ ডাল দিয়ে করলাম, চাইলে কিন্তু আপনারা মুসুর ডাল বা মটর ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল শীতের কিছু সবজি দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটা মুগ ডালের রেসিপি। নিরামিষ দিনে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া যে কোনো সময় এই ডালটা রান্না করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই শীতে এভাবে অবশ্যই একবার ডালটা রান্না করে খাবেন।